আজ বৃহস্পতিবার ৯ই ভাদ্র ২০২৫ সালের ২৩শে জানুয়ারি। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে নেতাজির জন্মজয়ন্তীতে জানাই হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ বৃহস্পতিবার। বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং রং স গুরবে নমঃ। এটি আপনারা ১০৮ বার জপ করুন না, অত্যন্ত উপকৃত হবেন। হলুদ রঙের বস্ত্র পরিধান করুন, সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। আজকের দিনটির জন্য আহার বা আপনার বস্ত্র পরিধান সব দিক থেকেই, আচার ব্যবহারের দিক থেকেও বৃহস্পতি কিন্তু এই সাল থেকেই, এই বছর থেকেই একটানা ৮ বছরের জন্য অতিচারী হতে চলেছেন। সাধারণত বৃহস্পতি বছরে একবার রাশি পরিবর্তন করে, কিন্তু ২০২৫ বিরলতম বৃহস্পতি চারবার রাশি পরিবর্তন করবে, যার ফলস্বরূপ এবছর আমাদের জীবনে অস্বাভাবিক কিছু ঘটতে চলেছে। ইয়ারলি রাশিফল চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন, খুশিতে ভরা ভালো একটি দিন। বিদেশের সাথে যারা বিজনেসে যুক্ত তাদের কিন্তু আজ আর্থিকভাবে একটু কেয়ারফুল থাকতে হবে। কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করবার আগে সাবধানতার সাথে এগিয়ে যান। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন, যোগ্য কর্মচারী হলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতেই পারে। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে। আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। আজ আপনাদের উচিত ওজন বুঝে ভোজন গ্রহণ করা। যোগ্য কর্মচারীদের প্রমোশন, পদোন্নতি হলেও আজ কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করবার চেষ্টা করতে হবে। সময়ের সদ্ব্যবহার করবার জন্য কোনো বই, ম্যাগাজিন পড়ে কাটাতে পারেন, অথবা ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস করুন।